নমস্কার, আমি এই মুহূর্তে আছি উল্টোডাঙা সংগ্রামী পূজা মণ্ডপের সামনে। ওদের এবছর 63তম বর্ষ। 63তম বর্ষে ওনাদের নিবেদন সত্তা, দ্য রুট অফ এক্সিস্টেন্স, ভাবনায় গৌরাঙ্গ দাস। চলুন আমরা অন্দরমহলে ঢুকে দেখে নিই যে প্যান্ডেলের কাজ কতদূর কি এগিয়েছে। আজ রবিবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 2:56, 10ই জুলাই। আমরা পৌঁছে গেছি সংগ্রামীর পূজা প্রাঙ্গণে। দেখুন, সংগ্রামীর পূজা মণ্ডপ এর কাজ জোর কদমে চলছে। পুরো আয়রন স্ট্রাকচারের কাজ বেশিরভাগটাই। এদিকে সিমেন্টের পাঁচিল এই পারে এবং এই পারে, দুপারে সিমেন্টের পাঁচিল এবং তার উপরে সমস্ত লোহার স্ট্রাকচার দিয়ে কাজ। এছাড়া কিছু কিছু বাঁশের কঞ্চির কাজ আছে, বেতের কাজ। এই হচ্ছে সংগ্রামীর এন্ট্রান্স। এই আমরা প্রবেশ করেছি। প্রবেশ করে আপনাদের দেখাই, এই যে পূজা মণ্ডপ, পুরোটাই আয়রন স্ট্রাকচারের ওপর কাজ এবং কাজ অনেকাংশে কমপ্লিট। চলুন আস্তে আস্তে আমরা দেখে নিয়ে। দেখুন, বাঁশের বেত পড়ে আছে, বেতের কিছু কাজ এখনো বাকি। চলুন আমরা আস্তে আস্তে দেখে নিই। ফুলের পাপড়ির ন্যায় গেটের একাংশ করা হয়েছে আর কি। পুরোটাই আয়রন স্ট্রাকচারের ওপর কাজ। দেখুন, চলুন আমরা পৌঁছে যাই অন্দরমহলে। আমরা অন্দরমহলে প্রবেশ করছি। অন্দরমহলে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা আয়রন স্ট্রাকচারের উপর মানুষের মুখ। মানুষের মুখের একটা বড় বিশাল আকৃতির একটা মানুষের মুখ এই পারে, এবং এই সাইডেও একটা মানুষের মুখ আয়রন স্ট্রাকচারের উপর। এবং অন্দরমহলে পুরোটাই মাথার ওপর পুরোটাই লোহার স্ট্রাকচার দেওয়া এবং তার উপর দিয়ে বেতের কাজ। এটা হচ্ছে অন্দরমহল। এবং মাঝখানে একটা সিমেন্টের বেদি মতো করা আছে। আই থিঙ্ক এখানে কোনো মডেল বা কিছু থাকবে। ঠিক আছে, চলুন আমরা এবার ঠাকুর ঘরে প্রবেশ করি। ঠাকুর ঘরে ঢুকতেই যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে যে এইখানে একটা আয়রন স্ট্রাকচারের কাজ আছে, দেখতে পাচ্ছেন। এছাড়াও পুরোটাই বাঁশের ওপর আয়রন স্ট্রাকচারের কাজ মোটামুটি কমপ্লিট। এই দাদা আয়রন স্ট্রাকচারের কাজ আরও যেটুকুনি বাকি করছেন নিজস্ব মাপ করে, আয়রন স্ট্রাকচারের কাজ করছেন। এছাড়াও চারিদিকে অনেক আয়রন স্ট্রাকচার এখনো পড়ে রয়েছে, যেগুলো এখনো লাগানো প্যান্ডেলে বাকি আছে। এই যে এটা একটা মানুষের দেহ, একটা পুরো মানুষের দেহ। দেখুন, এখানেও একটা আয়রন স্ট্রাকচার রয়েছে, এখানেও আয়রন স্ট্রাকচারের কাজ চলছে। এবার আসি আমরা ধীরে ধীরে মায়ের মূর্তি দর্শনে। এই যে এই হলো মায়ের মূর্তি। মায়ের কোলে কার্তিক। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, কার্তিক এবং কার্তিক রাখি পরিহিত। বাহ, অপরূপ মায়ের মুখ এবং হাতে কার্তিক রাখি পরিহিত। হয়তো কোনো বোন কার্তিককে রাখি পরিয়েছে। এটা একটা নতুন রকম জিনিস আমরা দেখলাম, লক্ষ্য করলাম। এছাড়াও এদিকে চলে আসি, এদিকে গণেশ তার নিজস্ব জায়গা করে নিয়েছে প্যান্ডেলে, এবং ওপরে মা লক্ষ্মী আয়রন স্ট্রাকচারের ওপর, এবং তার উপরে কিছু লোহার স্ট্রাকচারের উপর প্লাইউডের গোল বল মতো করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এদিকে ওপরে আছে মা সরস্বতী
এবং নিচে অসুর। কারণ এই জায়গাটা কার্তিকের থাকার কথা, কিন্তু কার্তিক যেহেতু আপনারা দেখেছেন কার্তিক মায়ের কোলে, তাই মায়ের এই জায়গাটায় অসুরকে ইয়ে করা হয়েছে। হয়তো থিমের সাথে এটা কোনোভাবে যোগসাজশ আছে, তাই জন্যই হয়তো গৌরাঙ্গ দাস থিম করছেন এবছর। গৌরাঙ্গ দাস এবছর থিমে আছেন ভাবনায়, তাই হয়তো ওনার ভাবনায় এরকম কিছু আছে, তাই উনি হয়তো অসুরকে মায়ের বাঁ দিকে রেখেছেন। চলুন আমরা একবার পুরোটা মায়ের মুখ দেখে নিই এবং পুরো ছবি সমেত, মানে পুরোটাই আর কি। এবং আরেকবার আপনাদের মাকে দেখাই। চলুন, উল্টোডাঙা সংগ্রামের এবছর 63তম বর্ষের নিদর্শন ভাবনায় গৌরাঙ্গ দাস। নমস্কার। কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। কুটুস ওয়ার্ল্ড।